সেই মুর্শিদের কথা মতো চললে, ওই রাসূলের কথা মতো চললে তার জন্য মহাপুরস্কার আছে। সে মহাপুরস্কারটা কি? আমাদের পাশে শুয়ে আছে শাহজালাল শাহপরাণ। দেখেন কতশো বছর আগে মা বাপ ঘর বাড়ি সব ছেড়ে কি নিয়ে আসছিল? ইসলাম। আবার রাসূলকে ধারণ করে হৃদয়ের ভিতরে ধারণ করে নিয়ে আসছিল এই বাংলার জমিনে। সে এসে এইখানে কি করছে? ইসলাম প্রচার করেছে, আহলে বায়াত পাঞ্জাতন প্রচার করেছে, রোজা নামাজ হজ যাকাত প্রচার করেছে। তাই তো আমরা মুসলমান হয়েছি। কি বাবারা, এই কথা সত্য না? তাই আমি কিছুদিন আগে একটি উমরা হজ করে এসেছি। সেইখানে যখন এই মা খাদিজাতুল কুবরার যে তাকে যে কবরস্থানে রাখছে, সেই কবরস্থানটা জিয়ারত করার জন্য মনের ভিতর অনেক ইচ্ছা জাগলো। তখন আমি ওই তার কবরস্থানে চলে গেলাম। যাওয়ার পরে একজন লোক আমাকে বলতেছে, যখন এইখানে আল্লাহর রাসূল বিশ্রাম করত মক্কার ওই পাশে, এই দিক থেকে উত্তর পাশে আমাদের দিক থেকে, আর বসে রেস্ট নিতেছে, তখন একজন অন্য ধর্মের লোক এসে বলল, আমি শুনেছি আপনি বলে নবী হইছেন। কে বলতেছে? একজন অন্য ধর্মের লোক আমার নবীকে বলতেছে আপনি বলে নবী হইছেন, তার প্রমাণ কি? আমাকে একটি প্রমাণ দিবেন। তখন বলতেছে তুমি কি প্রমাণ চাও? তখন বলতেছে ওই পাশে যে আর একটি খেজুর গাছ দেখা যায়, ওই খেজুর গাছ এসে যদি আপনার কাছে কলেমা পাঠ করে, তাহলে আমি বলবো, আমি মেনে নিব আপনি অরিজিনালি আল্লাহর নবী। তখন আমার দিনের নবী বলল, তুমি এক কাজ করো, আমাকে যাইতে হবে না, তুমি যা বলো। দিনের নবী, হে খেজুর গাছ, এই দিনের নবী তোমাকে ডাকছে, তুমি যা বলো, আমাকে বলতে হবে না। তুমি যে বলো, হে খেজুর গাছ, তোমাকে দিনের নবী ডাকছে, যাও। তখন সেই অন্য ধর্ম অবলম্বনী সেই লোক কি করলো? খেজুর গাছের কাছে যে বলল, হে খেজুর গাছ, তোমাকে আল্লাহর নবী তোমাকে ডাকে। তখন আল্লাহর রাসূলের কথা শুনে, আল্লাহর নবীর কথা শুনে সাথে সাথে খেজুর গাছটা উঠে তার কাছে চলে আসলো। এসে তার কাছে মাথা ঝুঁকিয়ে বলল, হে আল্লাহর নবী, আপনি খালি আল্লাহর নবী না, এই সমস্ত কিছু দুনিয়ার নবী, আমারও আপনি নবী। আপনি কি জন্য আমাকে এইখানে আসতে বলেছেন? সুবহানাল্লাহ। তখন দিনের নবী বলল, আমি তোমাকে আসতে বলি নাই, কিন্তু এই লোক বলছে আমি বলে আল্লাহর নবী না। তখন সাথে সাথে ওই অন্য ধর্মের লোক সেই ধর্ম বাদ দিয়ে এসে আল্লাহর রাসূলের কাছে, আল্লাহর নবীর কাছে সঙ্গে সঙ্গে তওবা পাঠ করে কলেমা পড়ে সে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। আমাদের এই জায়গায়, এই গিলন্দ গ্রামে যদি হাফেজ সাইজির মতো একজন সাধুকে জন্ম না নিত, তাহলে এই গ্রামে সত্য প্রচার করার মানুষ পাওয়া যাইত না। সে কি বিলাইছে? সিরাতাল মুস্তাকিমের রাস্তা, গুরুকে চেনার রাস্তা, গুরুকে দেখার রাস্তা, গুরুকে নিয়ে হাঁটার রাস্তা। কার কাছ থেকে পেয়েছি? কারণ ওলিয়াদের কাছ থেকে আমরা পেয়েছি। আমি 23 সালে গেছিলাম সেই খাজা বাবার এই রোজায়, যে আজমির শরীফ, সেখানেও আল্লাহ আমাকে নিয়েছে, আমি গেছি। সেখানেও যে দেখেছি খাজা মঈনুদ্দিন চিশতি যে একটা ইতিহাস, সেখানে আপনারা যদি কেউ যেয়ে থাকে দেখবেন হৃদয়টা আপনাদের ভরে যাবে। একজন ওলির দরবারে আমি এখান থেকে নিয়ত করে বেরেছি, হে খাজা মঈনুদ্দিন চিশতি, তোমার নামের উপরে আমি রওনা হলাম, আমার যেন রাস্তাঘাটে কোনো ধরনের আমার যেন কষ্ট না হয়। তুমি আর আমার মালিক, মহান সৃষ্টিকর্তা, তোমরা দুইজনে আমাকে নিয়ে যাবা। আমাকে একজন মায়ে যেরকম কোলে করে নিয়ে যায়, আমি কোনোদিনও যাইনি, আমাকে সেইভাবে খাজা মঈনুদ্দিন চিশতি তার দরবারে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। ওলিদের স্মরণে থাকবেন,
সব সময় নিরাপদ থাকবেন, অলিদের স্মরণে থাকবেন না, বেখেয়ালে চলবেন, পদে পদে আপনারা বিপদগামী হবেন। কারণ অলিদের রাস্তায় সিরাতাল মুস্তাকিমের রাস্তা, একমাত্র সিরাতাল মুস্তাকিমের রাস্তা অলিদের রাস্তা, অলিদের রাস্তায় সিরাতাল মুস্তাকিমের রাস্তা। এছাড়া সিরাতাল মুস্তাকিমের রাস্তা আপনারা কোথায় খুঁজে পাবেন না। একজন মুর্শিদের কাছে গেলে, যেরকম আমার বাবাজি জলিল সাইজি, তার কাছে যারা বায়াত গ্রহণ করেছেন, সে কি বলে বাবা চুরি করো, ডাকাতি করো, বদমাইশি করো? কিছুই বলে না। বলে কি বাবা সব সময় সত্য কথা বলবা। তাইলে আমারে পদে পদে যে সৎ পথের রাস্তা বুঝায় দেয়, স্মরণ করে দেয়, সেই তো আমার বান্ধব, সেই তো আমার বান্ধব। তাছাড়া তো না। লালন সাইজি বলছে, তিন গর্ভে আছে রে একটি ছেলে। কি কথা বলছে না? তাইলে হাফেজ সাইজির কাছ থেকে, এই যে হাফেজ সাইজিকে আপনার দেহের ভিতরে একটি মা একটি গর্ভ হয়, একটি গর্ভ হয় না মায়ের? আর আপনার লালন সাইজি কি বলছে? তিন গর্ভে আছে রে এক ছেলে। তাহলে আপনার ওজুদের ভিতরে, আপনার এই দেহের ভিতরে কয়টা গর্ভ আছে? তিনটা গর্ভ আছে। কে বলছে? সাইজি বলেছে। সেই তিন গর্ভের ভিতরে কে আছে? হাফেজ সাইজি আছে। কারণ আপনি একটা গর্ভ হচ্ছে আপনার মুখ, আরেকটা গর্ভ হচ্ছে আপনার নাক, আর একটি গর্ভ হচ্ছে আপনার চোখের দৃষ্টি। এই তিনটা জায়গায় যারা দমের কর্ম করে, তার এই তিন গর্ভের ভিতরে কে আছে? মহারাজ হাফেজ সাইজি আছে। তাকে সৃষ্টি করতে আছে। সে বিনা বীজে তৈরি। কি বীজে তৈরি? মহারাজ হাফেজ সাইজি বিনা বীজে তৈরি। কে করছে? একজন সাধক, একজন ভক্ত, একজন কামেল গুরু। সেই একমাত্র পারে বিনা বীজে সন্তান পয়দা করতে। মা বাপ লাগে না, কি লাগে? গুরু মন্ত্র লাগে। গুরু মন্ত্র যার কানে দিয়েছে, সেই একমাত্র বিনা বীজে সন্তান পয়দা করতে পারছে। এছাড়া আর কেউ সম্ভব না বিনা বীজে সন্তান তৈরি করা। একমাত্র পারছিল মহান আল্লাহ তাআলা। কাকে? আমাদের একজন নবী ঈসা নবী আলাইহিস সালাম। ঈসা নবীকে বাচ্চারা কি করছিল? মা মরিয়মের গর্ভে তৈরি করছিল, তাই না?